ঝড়ে লন্ডভন্ড গ্রাম, ভেঙে পড়ল পাঁচিল, উড়ল বাড়ির চাল, ক্ষতি চাষেরও। যেমনটা জানা যাচ্ছে যে কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেনাভারুই গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের কারণে বেশ কিছু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। সেই খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিয়েছেন। প্রাকৃতিক বিপর্যয় একটা ছোট এলাকার উপর দিয়ে গেছে। এখানে বেনাবাড়ি আমার উপপ্রধান আছে সুচেতা মান্না, গ্রামের মেম্বার আছে প্রদীপ, জনগণের পাশেই আছে সবাই। একটা সুপুরি কারখানার তার একটা শেড উড়ে গেছে, আর কিছু কৃষকের আপনারা দেখছেন ওই পেঁপে ক্ষেত, আর একজন ভদ্রমহিলা বললেন তারও একটু ক্ষতি হয়েছে। যার যার ক্ষতি হয়েছে এগুলো আমরা বিডিওকে জানাবো, এবং আমাদের সরকার মানুষের জন্যে, কৃষকের যদি কিছু ক্ষতি হয়ে থাকে সবটা হয়তো আমরা পারবো না, কিন্তু কিছুটা হলেও আমরা কৃষকের পাশে দাঁড়াবো। ঝড়ে লন্ডভন্ড গ্রাম, ভেঙে পড়ল পাঁচিল, উড়ে গেল ঘরের চাল, ক্ষতি হলো চাষেরও। কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেনেভারুই গ্রামের ঘটনা। বেনেভারুই গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের কারণে বেশ মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি হুগলি থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সোমনাথ। সোমনাথ, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেনেভারুই গ্রামের ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যাওয়ার কারণে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন সেখানকার মানুষজন। বর্তমান পরিস্থিতি কি জানা যাচ্ছে? সোমনাথ, আমার কথা কি শোনা যাচ্ছে? তোমার কাছে যেটা জানতে চাইবো যে ক্ষণিকের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড কোদালিয়া, বর্তমান পরিস্থিতি কি? বর্তমান পরিস্থিতি ওখানে ত্রিবেণী থেকে মগরা হয়ে ত্রিবেণী হয়ে এতে কোদালিয়া গ্রাম পঞ্চায়েত 2 বেনাভারুই গ্রামে ঘূর্ণিঝড়টা ওখান থেকে হয়ে যায়। ওখানকার স্থানীয় যে বাসিন্দা ছিল, কিছু ঘর বাড়ি লন্ডভন্ড হয়ে যায়। স্থানীয় বিধায়ক খবর পেয়ে স্থানীয় বিধায়ক ওখানে গিয়ে পৌঁছায়। চুঁচুড়ার বিধায়ক গিয়ে ওখানে গিয়ে জানায় যে যাদের ক্ষতি হয়েছে তাদের আশ্বাস দেয় যে তোমাদের যা ক্ষতি হয়েছে আমরা ক্ষতিপূরণ কিছুটা সরকারের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করব। পারুন না, গ্রামবাসীরা কি দাবি রাখছেন? গ্রামবাসীদের কিছু চাষের ক্ষতি হয়েছে, কারোর ঘরের চাল উড়ে গেছে, পাঁচিল ভেঙে গেছে, এরকম তারা দাবি রাখছে। তারা কিভাবে এই পরিস্থিতির মধ্যে তাদের কাছে সেই রকম অর্থ নেই যে তারা ওইগুলো সারাই করতে পারবে, বা তারা ওই চাষের যে ক্ষতি হয়েছে সেইগুলো নিয়ে বিধায়কের কাছে তারা দাবি রেখেছে যে তাদের কিছু ক্ষতিপূরণের জন্য তারা দাবি রেখেছে। বিধায়ক আশ্বাস দিয়েছে যে তাদের ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হবে, যতটা পারবে ক্ষতিপূরণ দেওয়া হবে। অনেক ধন্যবাদ সোমনাথ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ক্ষণিকের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড কোদালিয়া, উড়ে গেল বাড়ির চাল এবং ঘরের পাঁচিল ভেঙে পড়েছে এমনটা জানা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে চাষাবাদও।